মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি সত্যি কসম করে বলেছেন। তিরমিজি শরীফের 2325 নং হাদিস, আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তিনটি বিষয়ে শপথ করছি এবং সেগুলোর ব্যাপারে তোমাদেরকে বলছি, তোমরা এগুলো মনে রাখবে। প্রিয় নবীর সেই শপথ করা তিনটি গুরুত্বপূর্ণ কথা জানার আগে কয়েকটি কথা বোঝার দরকার। মাল ও দৌলত একটি আল্লাহর নিয়ামত, তাই তা খরচ করার সময়ও চিন্তা করুন কোনো ভুল জায়গায় খরচ হচ্ছে কিনা। যখন আপনি সেটা কামাই করছেন, দেখুন কোনো ভুল জায়গা থেকে আপনি কামাই করছেন কিনা, কারণ এর ব্যাপারে কাল হাসরের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা মাল এবং দৌলত দিয়েও বান্দাকে পরীক্ষা করেন, মাল দৌলত ছিনিয়ে নিয়েও পরীক্ষা করেন। অনেক সময় এমন সময় আপনার কাছে একজন লোক সাহায্যের জন্য এসে যাবে যখন আপনি নিজেই অভাব অনটনে আছেন, আপনার পকেটে মাত্র 20 টাকা আছে। এমন সময় আপনার কাছে কোনো গরিব সাহায্য চাইতে আসলো, সে বলল যে আমাকে 20টা টাকা দিন। তখন আপনি এমনটি ভাববেন না যে আমার কাছে আছেই 20 টাকা, আমি একে কোথা থেকে দিব। আপনি সেই 20 টাকা দেখে অন্তত 5টা টাকা হলেও তাকে দিন। আপনার কাছে 2টি রুটি আছে, 2টি রুটি নিয়ে আপনি বসেছেন খাওয়ার জন্য। এমন সময় একজন এসে বলল, ভাই আমাকে একটি রুটি দিন। তখন আপনি যদি চিন্তা করেন আমার কাছে মাত্র 2টি রুটি আছে, একটি যদি তাকে দিয়ে দেই আমার পেট কিভাবে ভরবে, এমন ভাবনা থেকে সেই ফকিরকে কখনো ফিরিয়ে দিবেন না। মনে রাখবেন, আজও আল্লাহ রব্বুল আলামিন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ফকির ও মিসকিনের ভেষ ধরে পরীক্ষা করার জন্য মানুষের কাছে পাঠান। বনি ইসরায়েলের 3 ব্যক্তির ঘটনা তো আপনারা জানেন। অন্ধ, কুষ্ঠরোগী এবং টাকওয়ালাকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে পরীক্ষা করেছেন। তেমনি আমাদেরকেও হযরত খিজির আলাইহিস সালাম বা ফেরেশতাদেরকে পাঠিয়ে পরীক্ষা করতে পারেন। তারা তখনই আসেন যখন আমরা নিজেই অভাবে থাকি, যখন নিজে মুসিবতে থাকি, অভাবে থাকি, তখন আল্লাহর হুকুমে তারা নিজেদের অভাবের অভিযোগ নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয়। তখন আপনি বুঝে নিন আল্লাহর তরফ থেকে আপনার উপর রহমতের দরজা খোলার সময় এসেছে। আজ আপনি নিজে মুসিবতে আছেন, অভাবে আছেন, এমন সময়ও যদি আপনি আরেকজন অভাবীর মাথায় হাত রাখতে পারেন, অভাবীর অভাব দূর করার জন্য আপনি চেষ্টা করতে পারেন, আল্লাহ তাআলা পরের মুহূর্তে আপনাকে সেই মুসিবত থেকে, সেই অভাব থেকে মুক্তি দান করবেন। কখনো এই রাজকে ভুলবেন না, এই রহস্যকে ভুলবেন না। অথচ লোকেরা এমন অভাবীকে বলে দেয়, ভাই এখন জানতো আমি নিজেই অভাবী, আপনাকে কোত্থেকে সাহায্য করব। খবরদার, সত্যি যদি আপনি অভাবে থাকেন, সত্যি যদি আপনি নিজে মুসিবতে থাকেন, সত্যি যদি আপনি নিজে ক্ষুধার্ত থাকেন, আর সেই সময় আপনার কাছে যদি কোনো অভাবী, কোনো ক্ষুধার্ত চলে আসে, তাহলে তাকে কখনো ফিরাবেন না। এটাই আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ আল্লাহ সব কিছু জানেন, তিনি আপনার অভাবের কথা জানেন, আপনার ক্ষুধার কথা জানেন। আর সেই সময়টাতে যখন আরেক অভাবী, আরেক ক্ষুধার্তকে আল্লাহ তাআলা আপনার সামনে পাঠিয়েছেন, এর অর্থ এখন আপনার জন্য পরীক্ষা। আর সেই পরীক্ষার সময় যদি আপনি সেই অভাবীকে কিছু না কিছু দিতে পারেন, তাহলে আপনার জন্য সাফল্যের দরজা খুলতে যাচ্ছে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, এরশাদ করেছেন যে আমি 3টি জিনিস কসম করে বলছি, যে নাম্বার 1, দান খয়রাত করলে কোনো বান্দার সম্পদ হ্রাস পায় না। নাম্বার 2, কোনো বান্দার উপর জুলুম করা হলে এবং সে তাতে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা অবশ্যই তার সম্মান বাড়িয়ে দেন। নাম্বার 3, কোনো বান্দা ভিক্ষার দরজা খুললে অবশ্যই আল্লাহ তাআলা তার অভাবের দরজা খুলে দেন। অর্থাৎ আপনি যদি ভিক্ষা করেন, আল্লাহ আপনার অভাব আরো বাড়িয়ে দিবেন। ভিক্ষা করে আপনি কখনো অভাবমুক্ত হতে পারবেন না। অতএব যারা চান মাল দৌলত বৃদ্ধি পাক, তাতে বরকত হোক, তাদের জন্য একটাই কাজ, একটাই আমল, তা হলো সদা সর্বদা আল্লাহর রাস্তায় খরচ করা, ফরজ এবং নফল সদকা আদায় করা। আজকে যে ওজিফাটি সম্পর্কে বলবো, এই ওজিফাটি পীর জুলফিকার আহমদ নকশবন্দি মাদ্দাজিল্লাহুল আলীর উনার জীবনের বাস্তব ঘটনা অবলম্বন। উনি বলেন, আমি এই ওজিফাটি 50 বছর যাবৎ পরীক্ষা করে আসছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেক কাজে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সহায়তা করেছেন
এবং গায়েবী সাহায্য নেমে এসেছে, সব ধরনের বাধা বিপত্তি থেকে আমি নাজাত পেয়েছি। তো লক্ষ কোটি মানুষ যারা আছেন তারা যদি এই ঘটনাটি শুনেন এবং এই ওজিফাটি, কোরআনের আয়াতের ওজিফাটি করেন, তাহলে তারাও সব ধরনের বাধা বিপত্তি, যে কোনো মুসিবতে, যে কোনো পেরেশানির সম্মুখীন হলে, যে কোনো বাধার সম্মুখীন হলে তারাও এই ওজিফার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর গায়েবী সাহায্য লাভ করতে পারবে। আসুন পীর জুলফিকার আহমদ নকশবন্দি উনার জবানে যে ঘটনাটি বলেছেন সেটি আগে শুনে নি। তিনি বলেন যে আমি দাওয়াতি কাজে বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়াই। সেই সুবাদে একবার মাত্র 2 দিনের সফরে আমি দুবাই এয়ারপোর্টে যখন নামি, সেখানে আমার ব্যাগটি প্রথমে একজন খুলে দেখে, চেক করার পর সে আমাকে ছেড়ে দেয়। সেখানে কিছু কিতাব এবং তাকরিরের কিছু নোট ছিল। তারপর কিছু দূর যাওয়ার পর আমার ব্যাগ পুনরায় খোলা হয়, আর সেখান থেকে আমার নোট এবং বইগুলো বের করা হয় এবং একজনকে মোবাইলে ডাকা হয়। তো আমি ভয় পেয়ে গেলাম আর মনে মনে কোরআনের সে আয়াতটি পড়তে লাগলাম, সূরা ইয়াসিনের। তো দেখলাম একজন মহিলা অফিসার আসলেন আর আমার নোটগুলো চেক করে দেখলেন। তো সেখানে বুখারী শরীফের শেষ হাদিসের একটি নোট ছিল। সে তা দেখে আমাকে প্রশ্ন করলো, আপনি কি তাকরির করেন? তো আমি বললাম জি হ্যাঁ। আবার প্রশ্ন করেন, কিসের উপর তাকরির করেন? আমি বললাম ইসলাহি বা সংশোধনমূলক তাকরির করি। তখন সেই মহিলা আমাকে বলেন, আমি একজন আলেমা, আমাকে দুবাই এয়ারপোর্টে এই জন্য রাখা হয়েছে যাতে আমি, যারা এদেশে আলেমরা আসেন, যারা বিভিন্ন লেকচার দেন, তারা যেসব নোট বা বই আনেন সেগুলো চেক করার জন্য, যাতে কোনো আলেম বা কোনো লেকচারার উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য দিতে না পারে। সে আমাকে পরামর্শ দিল, এই ধরনের নোট বা বই এয়ারপোর্টে অ্যালাউ নাই, সেজন্য ভবিষ্যতে আপনি সতর্ক থাকবেন। এই বলে সে আমাকে যাওয়ার অনুমতি দিল। সেদিন থেকে যখনই আমি এয়ারপোর্টে যাই, যে কোনো সময় ওই সূরা ইয়াসিনের আয়াতটি পড়তে থাকি। এটা মূলত আমার 50 বছরের অভিজ্ঞতা। আমি যে কোনো বাধার সম্মুখীন হতে থাকলে আমি সূরা ইয়াসিনের এই আয়াতটি পড়তে থাকি। তো সেই আয়াতটি হলো সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অর্থাৎ আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুতরাং আমরাও যে কোনো বাধার সম্মুখীন হলে, কিংবা এয়ারপোর্টে ইমিগ্রেশনের মধ্যে যারা প্রবাসী ভাইরা যাতায়াত করেন বিভিন্ন দেশে, তারা কোনো সমস্যার সম্মুখীন হওয়ার যদি সম্ভাবনা থাকে, তখন তারা এই কোরআনের সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের ওজিফাটি বেশি বেশি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মদদের মাধ্যমে সাহায্য দান করবেন।